পৃথিবীর বৃহত্তম পরাশক্তি যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত। অবিশ্বাস্য হলেও এমন ঘটেছে দক্ষিণ চীন সাগরে। ২৬ অক্টোবর রোববার স্থানীয় সময় দুপুর 2:45টার দিকে দক্ষিণ চীন সাগরের জলসীমায় মার্কিন নৌবাহিনীর MH-60R সিহক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্ত হেলিকপ্টারের 3 জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়। হেলিকপ্টার দুর্ঘটনার 30 মিনিট পরই স্থানীয় সময় বিকাল 2:15টার দিকে ইউএস নিমিটস থেকে নিয়মিত অভিযান চালানোর সময় $60 মিলিয়ন একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়। এ সময় এর 2 ক্রু বিমান থেকে বেরিয়ে আসেন এবং পরে তাদের উদ্ধার করা হয়। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরী ইউএস নিমিটস থেকে উড্ডয়নের সময় একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান এবং একটি MH-60R সিহক হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের তথ্য অনুযায়ী 30 মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে 2টি মার্কিন নৌবাহিনীর যুদ্ধযান এভাবে ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছরে এটি মার্কিন নৌবাহিনীর 4র্থ FA-18 হারানোর ঘটনা। 27 অক্টোবর সোমবার মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরপর 2টি দুর্ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক বলে বর্ণনা করেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা মনে করেন এটি খারাপ জ্বালানি হতে পারে। আমরা খুঁজে বের করব, লুকানোর কিছু নেই স্যার। হেলিকপ্টার মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন 73 এর ব্যাটল ক্যাটসের জন্য সিহককে নিযুক্ত করা হয়। সুপার হর্নেট স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 22 এর ফাইটিং রেড কক্সের অংশ ছিল এটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যে কোনো উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ইচ্ছুক বেইজিং। 27 অক্টোবর সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্র চাইলে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় সহায়তা দিবে চীন। এ সময় দক্ষিণ চীন সাগর অঞ্চলে মার্কিন অভিযানের সমালোচনা করার সুযোগও নেন এই চীনা কূটনীতিক। চীনের মুখপাত্র গুও জিয়াকুন অভিযোগ করে বলেন, দক্ষিণ চীন সাগরে নিয়মিত সামরিক শক্তি প্রদর্শন করছে ওয়াশিংটন, যা সামুদ্রিক কার্যকলাপের ঝুঁকি বাড়াচ্ছে এবং আঞ্চলিক শান্তি নষ্ট করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার হর্নেট যুদ্ধবিমান এবং সিহক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সন্দেহ বেড়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। কারণ যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার একটি দেশের এমন ক্ষতি কল্পনাতীত। তাছাড়া পশ্চিমাদের একটা অভ্যাসই আছে নিজেদের ব্যর্থতা লুকানোর। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা মানে চীনের জন্য বড় সুযোগ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।